আসসালামু আলাইকুম। বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, ঘুরে বেড়াচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে। অল্প কদিন পরে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে উপলক্ষ করে প্রান্তিক খামারিরা, কৃষক এবং বড় বড় খামারিরা লালন পালন করেছেন বড় বড় সুন্দর সুন্দর কোরবানির ষাঁড় গরু। কোরবানির ষাঁড় গরু দেখার উদ্দেশ্যে আমরাও ছুটে বেড়াচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার সিংহগাতি গ্রামে। এখানে আব্দুল মোমিন ভাই, তিনি একজন প্রান্তিক খামারি, শখের বশে লালন পালন করেছেন সুন্দর একটি বড় ষাঁড় গরু। কেমন ষাঁড় গরু তিনি কোরবানি ঈদের জন্য লালন পালন করেছেন, আসন্ন ঈদে সেটার কেমনই বা মূল্য তিনি নির্ধারণ করেছেন, সমস্ত বিষয়ই জানবো আজকে প্রান্তিক খামারি আব্দুল মোমিন ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে। আসুন, মোমিন ভাইয়ের খামারে চলে আসছি, তার শখের গরুটি দেখি এবং আপনাদেরকে দেখাই। আসুন। আসসালামু আলাইকুম মোমিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাইজান, আল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চমৎকার একটা ষাঁড় গরু পালন করছেন দেখতে পাচ্ছি। এবার কি এই একটাই গরু পালন করছেন? এটা আমার পালের গরু। হ্যাঁ, একটাই। ওর মাকে বিক্রি করার পরে জি, এই একটাই রাখছে। পালের গরু। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর, অনেক বড়। ভাই এটা কি বাইরে আনা সম্ভব? হ্যাঁ, একটু কষ্ট হয়, আমি নিয়ে আসতেছি। আপনার পালের গরু তো মনে হয় আপনার কথা শুনবে না? শুনে, হ্যাঁ। তারপরে একটু ইয়া করে, একটু দুষ্টামি হ্যাঁ, করে দুষ্টামি করে। না, বড় গরু যেহেতু একটু দুষ্টামি করতেই ওকে পারে। ধরেও রাখা কষ্ট হয়ে যায়। না, হিউজ সাইজ তো, অনেক বড়, বিশাল আকৃতির একটা হলস্টাইন ফ্রিজিয়ান ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি। মোমিন ভাই এবার 2026 কোরবানির ঈদের জন্য লালন পালন করেছেন। সেই গরুটা আমরা বাইরে বের করে দেখি। বিশাল বড় একটা গরু দেখতেই পাচ্ছেন আপনারা। মোমিন ভাই এইমাত্র বাইরে নিয়ে আসলো, ঘরের ভিতর থেকে বের করার পর তো আরও বিশাল মনে হচ্ছে এখন। মোমিন ভাই, এটা তো আপনার পালের বললেন, কতদিন লালন পালন করতেছেন ওকে? 2.5 বছর। 2.5 বছরে মাশাআল্লাহ বিশাল আকৃতি হয়ে গেছে তো। দাঁতে কয়টা এখনো? এখন 4 দাঁত। 4 দাঁতে আছে। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের, হলস্টাইন ফ্রিজিয়ান তো, হ্যাঁ। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বিশাল আকৃতির একটা বুল আপনারা দেখতেই পাচ্ছেন। 2026-এর জন্য ভাই লালন পালন করছেন। হাইট তো মাশাআল্লাহ মনে হচ্ছে 60-এর উপরে, না? হ্যাঁ, 60-এর। 60 ইঞ্চির উপরে আছে হাইট। ওজন কেমন হবে এখন বর্তমানে? ওজন ওরা ধরুন, আমি তো ওইভাবে আন্দাজ করতে পারি না। তো একজন বলছে যে 20 মণ হবে। এটা কি মাংসের হিসাব দিছে? মাংসের হিসাব দিচ্ছে। 20 মণ। জি, 20 মণ হলে তো হিউজ সাইজ, বোঝাই যাচ্ছে। ভাই যেহেতু প্রান্তিক খামারি, স্কেল নাই আর ওইভাবে ওয়েটটা নির্ধারণও করতে পারে নাই, তবে আশেপাশের যারা অভিজ্ঞ আছেন তারাই বলছেন যে 20 মণের মতো মাংস পাওয়া যাবে। আচ্ছা, ওকে তো আসার পর দেখতে পাচ্ছি যে আপনি খাবার দিয়েছেন, ও মনের আনন্দে খাবার খাচ্ছে। কি কি খাবার দিয়ে এই এত মানে 2.5 বছরে ওকে লালন পালন করছেন? প্রথমত প্রাকৃতিক, আমার ওর মার সাথে যা খাবার, মাঠে ঘাস ছিল, আমার ঘাস খাইতো। জি। যখন ওকে একটু ইয়া করছি মোটা তাজা করার জন্য, তখন খোল, ভুসি এবং ভুট্টা টুট্টা ভাঙানো এগুলো খাইছে। ন্যাচারালি কিছু খাইছে। জি। ও কোনোদিন ফিডমিটও চোখেও দেখে নাই। ফিড দেন না কোনোদিনও খায় না। আমাকে অনেকে বলছিল যে এসিয়ে দিলে সমস্যা হয় না, তারপরেও আমি দেইনি। আমার এটা বাড়ির বছর, আমার একটা শখ। জি। যে একটু আমার এই টাকার বিষয় না যে আমি এরকম ইয়া করে ফুলায় ফেলায় যে ইয়া করবো, ওরকম আমার ইচ্ছাও নাই কোনো দিনে। আমার কেনা গরু না, ওর বাড়ির গরু। ওর মা কি হয়েছে? ওর মা এইটাতে 2-3 বার রাখলো না, ভরণ রাখে না। পরে এটা রাখছে। তারপরের বারে অনেক চেষ্টা করছে, রাখে নাই, পরে বিক্রি করে দিয়েছেন। এখন শুধু এই একটা শাড়ি আছে। আচ্ছা, প্রতি বছরই তো আপনি একটা দুটো করে লালন পালন? হ্যাঁ, একটা করে। আচ্ছা, এটা আল্লাহর রহমতে এবার যদি বিক্রি করতে পারেন আবার একটা ছোট কিনবেন?
আমি এবার নিয়াত করছি যে গাই গরু ও, এবার- এটাও যেরকম ওর মা থেকে হয়েছে জি, জি। এরকম আমি সারা বছর একটা গরু রাখি, ওর বাচ্চা যা হয় সেটাই সেভাবে। আপনি বড় করেন। জি, গাভী হলে ভালো, ভালো, হ্যাঁ। আর আল্লাহ ষাঁড় হলে যেটা দেয় সেটাতেই হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর ষাঁড় হলে দীর্ঘদিন লালন পালন করেন কোরবানির জন্য। বাহ, খুবই শান্ত মনে হচ্ছে। না শান্ত না, ও খুব রাগী কাউকে আছে? মানে না, হ্যাঁ নিয়ে চলে যায় একদিন, ওই যে পাশের বাড়িটারি ভেঙে দেয়। ও আচ্ছা, তাই না? ও, এখন বেশ শান্ত মনে হচ্ছে। ও বাবা, তুমি এখন শান্ত আছো, কিন্তু রাগ উঠলে হ্যাঁ ভেঙে দেয় সব কিছু। ভেঙে চুরে ফেলবে। অবশ্য বোঝাই যাচ্ছে এখানে একটা ঘর ছিল সেটা ভেঙে ফেলছে। ভেঙে ফেলছে। যে বলিষ্ঠ গড়ন ভাঙারই কথা। মাশাআল্লাহ, খুবই চমৎকার আমরা দেখতে পাচ্ছি। একদম প্রাকৃতিক খাবার দিয়ে ভাই ওকে লালন পালন করেছেন। পালের গরু যেরকম হয় ওরকমই সুন্দর দেখতে পাচ্ছি। হাত পাগুলো একদম মোটা মোটা, বেশ বলিষ্ঠ। আচ্ছা, এটা তো এবার কোরবানির বিক্রি করার নিয়ত করছেন। মাশাআল্লাহ, কোরবানির জন্য প্রস্তুত একদম। জি, দাঁতে আছে 4টা। 4টা। তাহলে আপনারা যারা এরকম সুন্দর গরু নিতে যাচ্ছেন ভাইয়ের কাছ থেকে জোগাড় করতে পারবেন। ভাই, আপনি তো শখে লালন পালন জি। করেন, ওইভাবে তো আর আপনি বাণিজ্যিকভাবে পালন করেন জি না। না। পাশাপাশি আর কি করেন আপনি? আমি পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান, জি। অনুমোদিত ইলেকট্রিশিয়ান। আমার ইলেকট্রিক দোকান আছে, আচ্ছা। ব্যবসা আছে। স্টেশনের পাশে বাজারে। জি, আর পাশাপাশি এই 1টা 2টা করে প্রতি বছরই লালন পালন করেন। বাহ, অনেক বড় গরু। আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার খামারি, এটা কিন্তু মানে খামারি বলেন বা প্রান্তিক কৃষক যারাই আছেন 1টা 2টা করে গরু লালন পালন করেন, কিন্তু সেই গরুগুলো সবই দেখার মতো সুদর্শন গরু হয়। ভাইয়ের গরুটাও ওই রকমই সুদর্শন, হিউজ সাইজের। কোরবানিতে আপনারা যেমন গরু বড় গরু খোঁজেন সেরকমই গরু। আর ভাই তো বলতেইছেন উনি প্রাকৃতিক খাবার দিয়ে বড় করেছেন। বোঝা যাচ্ছে কোনো রকমের কোনো হাঁসফাঁস নাই ওর ভিতর, বেশ ঠান্ডা না আছে। ও গরমে কিচ্ছু মনে করে না। এই যে বাইরে কয়েকদিন যে- রাখি, আমি বাইরে রাখি। আচ্ছা, কয়েকদিন যে কারেন্টের একটু ডিস্টার্ব করলো, এত বড় গরু লালন পালন ও বাইরে থাকে, কষ্ট হয়নি? বাইরে থাকে, ওই বাতাস, খোলা বাতাস আছে তো, হ্যাঁ, চারিদিকে আমার একটু উন্মুক্ত। হ্যাঁ আমার একটু সুবিধা হয়। আচ্ছা, আপনি তো ব্যবসা বাণিজ্য আর আপনার চাকরি নিয়ে ব্যস্ত থাকেন, এত বড় গরু দেখাশোনার এটা দায়িত্ব কি আছে? আমার ওয়াইফই দেখে বেশি, আমি শুধু খাবার টাইমে আর ওকে ঘরে ওঠানোর টাইমে আমি দেখি। তাছাড়া সারাদিন খাবার যা দেয় ওই দেয়। মহিলা মানুষ এত বড় গরু দেখভাল করতে পারে, সমস্যা হয় না? না, ওই বাইরে শুধু আমি বের করি, উঠাই বের করি আমি, আর তাছাড়া খাবার টাবার সে দেয়। আচ্ছা, বড় গরু তো গোসলেরও ব্যাপার আছে, হ্যাঁ, যেহেতু গোসল। গরমের সময় গোসল করান তো প্রতিদিনই গোসল করার লাগে। নিয়মিত। গোসলটা কে করিয়ে দেয় ওকে? আমরা দুজন মিলেই করি, 11টার দিক করাই, জি। একটু সুবিধা হয়। আচ্ছা, এখন তো গরমের সিজন, এখন কি 2 বেলা করেন না একবার? এক বেলায় করাই, আমি এক বেলায় করাই। মানে ও এই গরুটা একবার করলেই হয়, মনে হয় যে ওর খুব একটা ইয়া নেই। আচ্ছা, অন্য সবাই বলে 2বার 3বার করা দেখছি ঠান্ডা লেগে যায়, একবারই যথেষ্ট। একবার করলেই শান্ত থাকে। খাবার তো সব দানাদার খাবার। যে খাবেন দানাদার খাবার, 2 বেলা না কয় বেলা দেন? 2 বেলা, হ্যাঁ। সকালে একবার আপনি খাবার দিয়ে চলে যাবেন। রাত্রে এসে আমি আবার খাবার দিই। আচ্ছা, আর সারাদিন ওই খড় টর খড়, হ্যাঁ সারাদিন ঘাস খড় এগুলোর উপরেই লালন পালন করেন। তাহলে আপনি আর ভাবি দুজন মিলেই ওকে এত বড় করছেন। জি। তাহলে বাড়ির একজন সদস্যই বলা চলে তো? সদস্য, হ্যাঁ। তাহলে তো বিক্রি করতে একটু কষ্টই হবে, যেহেতু বাড়ির সদস্য। আমি শখে ওকে পালছি। জি, তারপরেও কিছু করার নাই, কোরবানির সময় এসে গেছে, বিক্রি তো করতেই হবে নাকি ভাই? তো বিক্রি করার নিয়ত তো করে ফেলছেন জি, এবছরই। এবছর। আচ্ছা, কেমন মূল্য আপনি নির্ধারণ করছেন ওকে বিক্রির জন্য? আমি তো 10 আইডিয়া করছি, 10 হলে তো ছেড়ে দেবো। 10 লাখ। 10 লাখ টাকা। এটা কি ফিক্সড প্রাইস না কি না, দাম দরের fixed সুযোগ দাম আছে? দরের সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে। আচ্ছা ভাই, তার শখের লালন পালন করা গরুটার মূল্য নির্ধারণ করেছেন 10 লক্ষ টাকা। তবে এটা কিন্তু মানে ফিক্সড প্রাইস না, ভাই বলছেন এখানে দাম দরের সুযোগ আছে। যদি আপনারা মনে করেন যে গরুটা আপনাদের পছন্দ হয়েছে, তাহলে ভাইয়ের সাথে কথা বলে আপনারা দাম দর নির্ধারণ করে আপনাদের পছন্দের কোরবানির গরু সংগ্রহ করতে পারবেন। তো ভাই, আপনার সাথে যদি কেউ কথা বলতে চায়, গরু সংগ্রহ করতে চায়, তাহলে তো আপনার সাথে কথা বলতে হবে। ফোনে আপনার সাথে কথা বললে হবে তো? তাহলে দর্শককে আপনার ফোন, নাম, ঠিকানা সব কিছু দিয়ে দেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মমিন, গ্রাম সিংহগাতি। এটা আমার গরু, আমি লালন পালন করেছি। তো আমার কেউ যদি যোগাযোগ করতে চান, আমার মোবাইল নাম্বারটা 01721 21 99 51। ভাই, খামার কি আরো বড় করার কোনো পরিকল্পনা আছে ভবিষ্যতে, না এই 1টা 2টা করেই? হ্যাঁ, আমার পরিকল্পনা নেই, আমি একটাতেই, আমার লোকজনের অভাব, যেহেতু লোকজনের আমি অভাব। ব্যবসা করি। জি।
এই জন্য আমি একটা করে এই একটাই থাকবে, শখে একটা করেই লালন পালন করবেন। এটা বিক্রির পর একটা গাভী কিনবেন, হ্যাঁ, ওখান থেকে যদি আল্লাহ আবার একটা দেয়, আর বছর দেয়, তাহলে আবার পালন। ওইটাকেই লালন পালন করবেন। যেহেতু ভাইয়ের লোক বল নাই, উনি নিজে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, গরু দেখাশোনার দায়িত্বটা সম্পূর্ণই ভাবির উপরে, তো বেশি বড় করে করার ইচ্ছা নাই, তেমন একটা নাই। কত ওরে বাবা কত বিশাল উচ্চতা দেখতে পাচ্ছেন। আমি গরুর এই পাশে চলে আসছি, সম্ভবত আমাকে গরুর ওই পার থেকে ক্যামেরায় দেখা যাচ্ছে না, আমি নিজেই বুঝতে পারতেছি আমার হাইট ওর চাইতে নিচুই আছে, আমি ঢেকে গেছি ওর পিছনে এসে। অনেক উচ্চতার গরু এবং বেশ বলিষ্ঠ। প্রান্তিক খামারি আব্দুল মমিন ভাইয়ের চমৎকার একটা সুন্দর গরু আমরা দেখলাম ওনার খামারে বা ওনার বাড়িতে এসে ঈদকে উপলক্ষ করে চমৎকার গরুটি লালন পালন করেছিলেন, আমরা দেখলাম, ভিডিওতে আপনাদেরকে দেখালাম। তো ধন্যবাদ মমিন ভাই, ভালো থাকবেন। আপনার সুন্দর গরুটা দেখালেন, খুবই চমৎকার হয়েছে। আমরা আশা করব কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো কোরবানি দাতা আপনার কাছ থেকে গরুটি সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দর্শক বন্ধুরা, প্রান্তিক খামারিদের বড় বড় কোরবানির ষাঁড় গরু দেখার উদ্দেশ্যে আমরা ছুটে বেড়াচ্ছি বিভিন্ন প্রান্তে। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছিলাম আমাদের নিজস্ব এলাকা সিরাজগঞ্জ উল্লাপাড়ার সিংহগাতি গ্রামে। এখানে প্রান্তিক খামারি আব্দুল মমিন ভাই চমৎকার একটা সুন্দর গরু ঈদকে উপলক্ষ করে লালন পালন করেছিলেন। তার পালেরই গরু, ছোট বাছুর আস্তে আস্তে বড় হয়ে গেছে, বিশাল আকৃতির হয়ে গেছে। 26-এ ভাই এই গরুটি বিক্রি করার জন্য আশা করছেন এবং তিনি একটি দামও নির্ধারণ করেছেন। আমরা গরুটি দেখলাম, ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি গরু ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের সাথে বর্ণনা যদি হয়, আপনার কোরবানির গরু ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা কৃষকের বাড়িতে, নতুন নতুন খামারে। আল্লাহ হাফেজ।